সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামগাতী সুইচ গেটের পশ্চিম পাশের একটি অতীব গুরুত্বপূর্ণ রাস্তা, যা গুলিয়া, বাঁশবাড়িয়া, ফটকিয়া, কয়রা, নদলী, নৈদিকি, পৈশাতা, বাহাদুরপুর, দন্দত্তবাড়িয়া ও হেঙ্গলকান্দি সহ এই সমস্ত গ্রামের মানুষগুলোর উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য সুবিধাজনক একমাত্র রাস্তা। ওই সমস্ত গ্রামবাসী শতাব্দীর পর শতাব্দী ধরে এই পথেই উপজেলা সদর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া আসা করে থাকেন। কিন্তু দুঃখের বিষয়, রাস্তাগুলোর এমন বেহাল অবস্থা যে রিক্সা ভ্যান তো দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলাচল করাও খুবই দুঃসহ ব্যাপার। বর্তমান সময়ে এমন করুণ পরিস্থিতির রাস্তা আর কোথাও আছে বলে আমার জানা নেই। তবে ইসলামগাতী থেকে পৈশাতা যেতে সামান্য কিছু পথ ইটের সোলিং করা থাকলেও সেটা চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। আর কাঁচা রাস্তাকে রাস্তা বললে অনেকটা লজ্জাও পেতে হয়। আমি জানি দেশের উন্নয়নের ক্ষেত্রে রাস্তা, ব্রিজ, কালভার্টের গুরুত্ব অপরিসীম। আমরা এও জানি পল্লীগ্রামের রাস্তাগুলো গ্রামীণ অর্থনীতি ও জীবনযাত্রার প্রাণকেন্দ্র। আর এই কারণে আঞ্চলিক উন্নয়নে রাস্তার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। কারণ এগুলো শুধু যোগাযোগই বাড়ায় না, বরং স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করে। তাই এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ইসলামগাতীর পাকা রাস্তার সাথে সংযুক্ত করে পৈশাতার পাকা রাস্তা পর্যন্ত একটি পাকা রাস্তা এবং ইসলামগাতী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও কেন্দ্রীয় কবরস্থানের রাস্তা থেকে আরও একটি রাস্তা তৈরি করে গুলিয়া, কয়রা হয়ে নদলীর রাস্তার সঙ্গে সংযুক্ত করার। আর এই রাস্তার সাথে সংযুক্ত করে দিলে এলাকার জনসাধারণের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা পূরণ হওয়া সহ অল্প সময়ের মধ্যে উপজেলা সদর সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাদের যাওয়া আসা অতি সহজ হবে। তাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ইসলামগাতী ঈদগাহ মাঠ থেকে গুলিয়ার অভিমুখে যে রাস্তাটি আছে সেটি আজ থেকে প্রায় 10 বছর আগে হাফ কিলোমিটারের একটু বেশি হবে পাকাকরণ করা হয়েছিল। যেহেতু বেশিরভাগ জায়গা কাঁচা রয়েছে এবং চলাচলের জন্য একেবারে অনুপযোগী, তাই এই রাস্তাটির অবস্থাও এখন খুবই বেহাল। এছাড়া রাস্তার মুখে ইসলামগাতীর দৃষ্টিনন্দিত দাঁড়া রয়েছে, আর যার এক প্রান্ত পৈশাতা আর অপর প্রান্তে গুলিয়া গ্রামের দিকে ধাপিত হয়েছে। আর এই ত্রিমোহনায় একটি ছোট্ট কালভার্ট অতীব জরুরি এবং দীর্ঘদিনের দাবিও। তবে এই কালভার্ট না থাকার কারণেই গুলিয়ার রাস্তায় যে সামান্য পাকা রাস্তাটি রয়েছে তাও বেহাল অবস্থা। তার কারণ ওই রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করতে পারে না বললেই চলে। আসলে আমার জানা মতে প্রতিটি কাজ পরিকল্পিতভাবে করা উচিত, আর পরিকল্পনা মাফিক কাজ না করলে গুলিয়ার এই রাস্তাটির মতো অবস্থা হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের বর্তমান উন্নয়নশীল দেশ হিসাবে বেশ অগ্রগতিতে উন্নতি করেছে। বিশেষ করে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। এছাড়াও জাতীয় এবং আঞ্চলিক রাস্তাগুলোর উন্নয়ন হয়েছে ব্যাপক। কেবলমাত্র আমাদেরই এই এলাকাটি আজ পর্যন্ত উন্নতির দ্বার প্রান্তেও পৌঁছতে পারল না। এটা বড়ই কষ্টের এবং পরিতাপের বিষয়। তাই আমি অত্র এলাকাবাসীর পক্ষে উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে এই অবহেলিত মানুষগুলোর কথা বিবেচনা করে তাদের দীর্ঘদিনের প্রত্যাশার ফসল সামান্য দূরত্ব 2টি রাস্তা ও কালভার্টটি নির্মাণ করে দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূরণ করতে আপনাদের সদয় মর্জি হয়।